গুড মর্নিং, আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। আমি আর দেবাঞ্জন রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় যাব বলে। যেখানে থাকি সেখান থেকে শুশুনিয়ার দূরত্ব ছিল 60 কিলোমিটার, প্রায় ওই 1.5 ঘন্টা মতো লেগেছিল। তো যেতে যেতে এরকম রেল লাইন ক্রসিং ছিল। আর আজকে যেহেতু ছিল রবিবার, আর জানুয়ারি মাসের ফার্স্ট রবিবার, তো প্রচুর ভিড় হয়েছিল, পিকনিকও ছিল প্রচুর। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এরকম প্রচুর জঙ্গলের মাঝখান দিয়ে আমরা গেছি। আর এই জঙ্গল দিয়েই আমরা একটু আগে শিয়াল দেখতে পেয়েছিলাম, সকালবেলা শিয়াল। পুরো এরকমই সব জঙ্গল পেরিয়ে আমরা এবার পৌঁছে গেছি, আর এই মাঠেই হচ্ছিল পিকনিক। আর এরকম দুধারে ছিল পুরো এরকম দোকান, বিভিন্ন রকমের দোকান, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তারপর আমরা গাড়িটা রেখে এই যে পাহাড়ের দিকে এগিয়ে এলাম। এখানে একটু চা বিস্কুট খেয়ে তারপরে আমরা ওপরে উঠবো ভেবেছিলাম, কিন্তু আমরা ওপরে উঠতে পারিনি। আর এই যে এই জল পড়াটা দেখছো, এটা কিন্তু সব সময় জল পড়ে। আর এখানের লোকেরা এই জলটাকে অনেক পবিত্র বলে মনে করে, তাই সবাই এখান থেকে জল নেয়। এখানে কি সুন্দর সুন্দর কাঠের জিনিসগুলো বিক্রি হচ্ছে, আমার তো সবগুলোই মনে হচ্ছিল যে কিনে নিই, কিন্তু ওখান থেকে 2-4টে কিছু কিনেছি। তো এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম, পাশেই একটা ছিল পার্ক। তো সেই পার্কে ঢোকার জন্য মাত্র 20 টাকা করে টিকিট ছিল, তো টিকিট কেটে আমরা ঢুকেছি। আর দেখো কি সুন্দর, কত ফুল ফুটেছে, শীতকাল মানেই তো ফুল। আর দেখো দূরে শুশুনিয়া পাহাড়টা দেখা যাচ্ছে। আমার তো এই পার্কটা খুবই ভালো লেগেছে। যারা যারা শুশুনিয়া পাহাড় যাবে তারা এই পার্কটা কিন্তু অবশ্যই যেও। আর এই যে সামনে এরকম পুকুর মতো করেছে, আর সেখানে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছিল, আর গাঁদা ফুলগুলোও দেখো কি সুন্দর দেখতে লাগছে। এরপর পার্কটা আমরা পুরো ঘুরে কিছু ফটো ভিডিও করে এবার আমরা চলে যাচ্ছি লাঞ্চ করতে, কারণ সকালবেলা সেই 9টার সময় বেরিয়েছিলাম, ব্রেকফাস্ট ঠিকঠাক করে হয়নি। এবার লাঞ্চ তো একটা ভালো জায়গায় করতেই হবে, আর শুশুনিয়ার আশেপাশে কোনো দোকান ছিল না লাঞ্চ করার। তাই আমরা ভাবলাম যে ওখান থেকে বরন্তিটা কাছে হবে, তাই আমরা ভাবলাম যে বরন্তি ইকো রিসর্ট এই আমরা লাঞ্চটা করে নেব। আর দেখো গরুর গাড়ি। আমরা এতক্ষণ ছিলাম বাঁকুড়ায়, এবার আমরা যাব পুরুলিয়া। বরন্তিটা হচ্ছে পুরুলিয়া। এই যে আমরা যাচ্ছি ফাঁকা ওরকম জঙ্গলের মাঝখান দিয়ে, আর এই দেখো বরন্তি পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা প্রায় চলেই এসেছি। এই যে আমরা পৌঁছেই গেছি বরন্তি ভিলেজ রিসর্টে। আর গিয়েই দেখি এখানে কত রাজহাঁস আর মুরগি। এই যে বরন্তি পাহাড় আর বরন্তি লেক একসাথে। এখন বাজে 1:30। আমরা পৌঁছে গেছি বরন্তি ভিলেজ রিসর্টে, আর এটা তার ব্যাক সাইডটা। ওইদিকে বরন্তি পাহাড় আর লেক একসাথে তোমাদের দেখালাম, আর এগুলো টেন্ট, এখানেও থাকার ব্যবস্থা আছে। এবার আমরা যাচ্ছি, আমরা লাঞ্চ বুক করেছিলাম তো সেটাই দেখতে। এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে থাকার জায়গা। এখানে তোমরা থাকতেও পারবে, আবার লাঞ্চ ডিনার সব কমপ্লিমেন্টারি আছে, সেগুলো খেতেও পারবে। তো আমরা একটা ফিশ থালি আর একটা চিকেন থালি নিয়েছিলাম। আমরা চলে এসেছি বরন্তি ভিলেজ রিসোর্টের ওয়াচ টাওয়ারে। দেখুন এই সুন্দর ভিউ, এইদিকে একটা পাহাড়, এইদিকে পাহাড়, মাঝখানে বরন্তি লেক, চারদিকে জঙ্গল। এখানে দেখুন বসে পড়েছেন, উঠে আর পারছে না। এদিকেও একটা ছোট পাহাড়, খুব সুন্দর একটা ভিউ। আমরা উঠেছিলাম, উঠে এত উপরটাতে এসেছি, দেখো জাস্ট ভিউটা। আর আমরা নিচে নামছি, আর এরকম ঘোরানো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠেছিলাম। আর প্রায় অনেকটাই ওপরে, যেখান দিয়ে পুরো বরন্তি লেক, বরন্তি পাহাড়, আরও অনেক পাহাড়গুলোকে খুব সুন্দর দেখতে লাগছিল। আমরা অনেকটা উপরে গেছিলাম, যেখান থেকে নিচটা অসাধারণ দেখতে লাগছিল, সেটা তোমাদের সাথে শেয়ারও করলাম। এবার আমরা যাচ্ছি যেখান থেকে বরন্তি পাহাড় আর বরন্তি লেকটাকে একসাথে দেখা যায়। কি সুন্দর দেখা যাচ্ছে, চাইলে এই বরন্তি লেকেও নামা যায়। আর সেদিনকে প্রচুর ভিড় হয়েছিল, আর এখানে দাঁড়িয়ে ফটো ভিডিও খুব সুন্দর আসে। আমরা কিন্তু এতক্ষণ দেখছিলাম ওয়াচ টাওয়ারের ওপর থেকে অনেকটাই দূরের, এখন পুরো কাছাকাছি দেখা যাচ্ছে। দেখো পাহাড়টাকে কি সুন্দর দেখতে লাগছে। তোমরা যারা যারা পুরুলিয়া ঘুরতে আসবে তারা অবশ্যই কিন্তু এই বরন্তি লেকে এসো, সবার খুব ভালো লাগবে আশা করি। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।